ত্রিপুরায় 9 দফা দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন আত্মসমর্পণকারী বিভিন্ন জনগোষ্ঠীর সদস্যরা। বৃহস্পতিবার আগরতলা লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর হাতে স্মারকলিপি তুলে দেন তারা। তাদের অভিযোগ 1995 সালে অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরল প্রায় 3 দশক পরে পুনর্বাসন সহ একাধিক দাবির স্থায়ী সমাধান হয়নি। দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন এবং জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের কনভেনার জীবন জয় রিয়াং। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট করেন প্রেস বেঙ্গল নিউজ। सामुं थ्लाइजों सेना हिंसाखा सामुं थ्लाइजों सेना हिंसाखा अबनि दैया केनिंनि जे जारनाखि जत मीडिया रनो हामबाय मारो आं पहिलानो sini je jara satta deman netuyo sini man jeng sibai tong ba sini kotar mano sini ba ketan ber khol kise ho abani jawab na nang nai ini ya jadi ama jadi jeng sini man ujuro khaja sengka supur kata ujuro khaja na karon tomo ba amu karon tomo jaga to berasa sengka lagi lama sengka bunyi pur kai লোকভবন আগরতলা এখানে আইসি আমাদের হিজ এক্সেলেন্সিস গভর্নর রাজ্যপালের নিকট আমাদের 9টি দফা দাবি একটা আমরা ওই মেমোরেন্ডাম এখানে সাবমিট করবার জন্য আমরা এসেছি। বিশেষ করে আমাদের জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি জেএআরসি এবং জয়েন্ট অ্যাকশন কমিটি জেএসি প্রি 98 এবং পোস্ট 90 রিটার্নিস পক্ষ থেকে আজকে এই ডেপুটেশনে আমাদের এখানে উপস্থিত আছেন জেএসি সভাপতি উত্তম রিয়াং এবং আমি নিজস্ব জেএআরসি এবং জেএসির কনভেনার আহ্বায়ক এবং মিডিয়া স্পোকপারসন এবং উপস্থিত আছেন আমাদের সেন্ট্রাল কমিটি জেএসি মেম্বার কৃষ্ণরাম রিয়াং এবং জেএসি। আমাদের মূলত আশা হচ্ছে আমাদের যে 9টি দফা দাবি আমরা বিগত 1995 সালে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আহ্বানে আমরা জঙ্গি জীবন ত্যাগ করে আমরা স্বাভাবিক জীবনে এসে আমাদের অস্ত্র গোলা বারুদ থেকে আরম্ভ করে সমস্ত আমরা জমা দিয়েছিলাম। আজকে 32-33 বছর অতিক্রান্ত হওয়ার পরেও কেন্দ্র এবং রাজ্য সরকার ঘোষিত প্যাকেজ আমাদেরকে নির্ধারিত এখনো দেওয়া হয়নি। ওই জন্য আমাদের রিটার্নিসগুলা তাদের পরিবার ছেলে মেয়ে সব দিক দিয়ে আমরা ডিপ্রাইভ। ওর জন্য আজকে আমরা রেলওয়ে ছাড়া বিগত 24 তারিখ জুন মাসেও আমরা আসাম আগরতলা এবং রেলওয়ে ট্র্যাক আমরা অবরোধ করেছিলাম, তারপরে কোনো সুরাহা হয়নি। এবং আমরা রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর সাথে গত 5 তারিখ আগস্ট 2026 গুর্খা বস্তিতে আমাদের মিটিং হয়েছে এবং তাতেও কোনো সুলসা আসেনি। এবং 23 তারিখ আগস্ট 2026 জুন মাসে বিকাল 5 ঘটিকায় ডাইরেক্টর ট্রাইবেল ওয়েলফেয়ার কাম এডিশনাল সেক্রেটারি ওনার সভাপতিতে আমাদের 9টি দফা দাবিকে নিয়ে আমরা গোর্খা বস্তি কনফারেন্স হলে আমরা মিটিং হয়েছিল, কিন্তু কোনো সমাধান না হওয়ার পরে এখন আমাদের সর্বশেষ যেটা ভরসা আমার হিজ এক্সেলেন্সিস গভর্নর আমাদের রাজ্যপালের এখানে আমরা রাজভবনে এসেছি আমাদের 9টি দফা দাবি সনদ আমরা পেশ করবার জন্য। এবং আমরা এটাই অনুরোধ করব রাজ্যবাসীর কাছে এবং যারা প্রশাসনের কাছে যে আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করবার জন্য আজকে আমরা শেষ ভরসা হিসাবে আমাদের মহামান্য গত 2 তারিখ আগস্ট আমাদের 2টি সংগঠন জেএসি এবং জেআরসির পক্ষ থেকে আমরা প্রেস রিলিজ করেছিলাম যে 10 তারিখ আগস্টের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা আমাদের সাথে ওনার সরকারি বাসভবন এবং সেক্রেটারি মহাকরণে কথা বলবার জন্য আমরা অনুরোধ করেছিলাম। ওই হিসাবে আমরা একটা প্রেস রিলিজ করেছিলাম এবং ওইখানে একটা টেন্টেটিভ ডেট দেওয়া ছিল যে 10 তারিখের মধ্যে যদি মাননীয় শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা যদি কথা না বলে তাহলে আমরা 13 তারিখে পুনরায় আমাদের জাতীয় সড়ক 8 নম্বর এবং রেলওয়ে সড়ক আমরা অবরোধ বসতে বাধ্য হইব। তখন 11 তারিখে আমাদের এসপিএসবি স্পেশাল ব্রাঞ্চের এসপিএসবি উনি আমাদেরকে কল করে বলছে যে সামনে স্বাধীনতা দিবস 15 আগস্ট 80তম ভারতের স্বাধীনতা দিবস, যদি ওইখানে আপনারা রাস্তা অবরোধ করেন
তাহলে আসা যাওয়ার ক্ষেত্রে সমস্ত ব্যাঘাত ঘটবে এবং স্বাধীনতা উদযাপন ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি আসবে। তার জন্য ওনারা আমাদেরকে অনুরোধ করছে যে আপনাদের 15 তারিখের পরে আমরা ব্যবস্থা করব পুলিশ তরফ থেকে, যে মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবার জন্য। কিন্তু আজকে অবধি কোনো দেখা সাক্ষাতের কোনো সুনির্দিষ্ট আমাদের কাছে তথ্য আসেনি। তারপরেও জাতীয় জনতার উভয় পক্ষে স্বাধীনতা উদযাপন শান্তিতে করবার চিন্তা ভাবনা করে আমরা 13 তারিখের আমার পূর্ব নির্ধারিত যে রাস্তা অবরোধে এটা আমরা ঘোষণাটা প্রত্যাহার করে নিয়েছি এবং পোস্টপোন বাতিল করে এবং সেটা ডিফার করে দিয়েছি। তাতে কিন্তু আমার আন্দোলন স্থগিত থাকবে বা আর আন্দোলন হবে না সেটা নয়। এখন আমাদের বক্তব্য হলো যে আমাদের নৈতিক দফা দাবি যদি সরকার পূরণে আন্তরিকতা যদি না দেখায়, তাহলে কিন্তু আগামী দিনে আমরা দুটি বৃহৎ সংগঠন দল আমরা অবরোধ করবার জন্য আমরা প্রস্তুতি নিতে বাধ্য হইব। আমার নাম হচ্ছে জীবন জরিয়া। আমি দুটি সংগঠন JARC এবং JAC আমি আহ্বায়ক এবং মিডিয়া স্পোকপারসন।